আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দেশের যে মাজার পূজারী ভাইরা রয়েছেন, যারা নিজেদেরকে সুন্নি বলে দাবি করে থাকেন, প্রকৃতপক্ষে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদাগুলোকে আঁকড়ে ধরেছেন, যে আদাগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবে প্রতিষ্ঠা করেননি, বরঞ্চ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের বাইরে ছিলেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত আদাগুলো পৈতৃক সূত্রে তার পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছিলেন, যেমন মাথায় শিরস্থান পরা বা টুপি পরা, পাগড়ি পরা, লম্বা পোশাক পরিধান করা। এগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, আবার এগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাও নয়। এই পোশাক পরিধান করা, এই অভ্যাসগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগের থেকেই আরববাসীরা এগুলো পরিধান করতেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবে জন্মগ্রহণ করার দরুন সেই দেশের আবহাওয়া, সেই দেশের জলবায়ু মধ্যেই উনি বেড়ে উঠেছেন। তো সেই দেশের এই কৃষ্টি কালচারগুলো যেহেতু ইসলামের সাথে সাংঘর্ষিক নয়, তিনি এগুলি পরিধান করতেন, এভাবে জীবনযাপন করতেন। আর আমাদের দেশের যে সুন্নি আলেমরা রয়েছে, তথাকথিত যে সুন্নিরা রয়েছে, যারা নিজেদেরকে সুন্নি বলে দাবি করে, এরা কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এ সকল আদাকে আঁকড়ে ধরেছে। সুন্নতের মধ্যে তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়িটাকে শুধু গ্রহণ করেছেন, এটা সুন্নাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রাখার বিষয়ে নির্দেশ দিয়েছেন, সুতরাং এটা সুন্নাহ। এবং তারা কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুবই ভক্তি করে। তারা দিন ইসলামকে অনেকটা হিন্দুয়ানি কালচারের সাথে মিশিয়ে ফেলেছে। হিন্দুদের অসংখ্য সংস্কৃতি, অসংখ্য আকিদা তারা গ্রহণ করেছে, যেমন হিন্দুদের প্যান্থিজম, সবিশ্বর বা তত্ত্ব, সেটাকে তারা হুলুল বা ইত্তেহাদ এগুলোর নামে তারা অনুকরণ করে থাকে। প্রকৃতপক্ষে তাদের ঈমান এবং আকিদা মূল ইসলামের সাথে, মূল ইসলামের দর্শনের সাথে, মূল ইসলামের ফিলোসফির সাথে, যে ফিলোসফি, যে দর্শন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরববাসীদেরকে দিয়ে গেছেন, সমগ্র পৃথিবীর মানুষকে দিয়ে গেছেন, সেই দর্শনের সাথে তাদের সংযোগ নেই। তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া তাওহীদে বিশ্বাসী নয়। তাওহীদকে তারা আক্ষরিক অর্থে বিশ্বাস করে থাকে, তবে বাস্তবিক অর্থে তাদের জীবনে তারা সেটা প্রয়োগ করে না। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে কবর পূজা বা মাজার পূজা। আর এই যে তারা কবর পূজা বা মাজার পূজা করে থাকে, এই কবর পূজা এবং মাজার পূজার দলিলটা কি, সেটা কি জানেন? তাদের কবর এবং মাজার পূজার সবচেয়ে বড় দলিল হচ্ছে যে আমরা যে বলি যে গম্বুজ তৈরি করা যাবে না, কবরের উপর গম্বুজ তৈরি করা যাবে না, কবর পাকা করা যাবে না, তো তারা দলিল দিয়ে থাকে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরটা তো পাকা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের উপরে তো গম্বুজ রয়েছে, তাহলে আমরা কেন বলি যে গম্বুজ তৈরি করা যাবে না বা কবরকে পাকা করা যাবে না? তো এখন বিষয়টা হচ্ছে, যারা ওই যে বললাম আমাদের দেশে যারা সুন্নি নামে পরিচিত বা বিভিন্ন তরিকার অনুসারী, এই প্রত্যেকটা তরিকা, 126টা তরিকা, প্রত্যেকটা তরিকা হচ্ছে শিয়া প্রভাবিত, এবং শিয়ারাই সর্বপ্রথম এই মাজার তৈরি করেছে, কবর তৈরি করে, কবরের পাকা করেছে, কবরের উপর গম্বুজ তৈরি করার প্রথা চালু করেছে। এবং এই শিয়াদের থেকে তৈরি হয়েছে সুফিজম। সেখান থেকে তারা ভক্তি, শ্রদ্ধা, ওলি আল্লাহ, মানে ওই যে ইসলামটাকে ঠাকুরের ধর্ম বানিয়ে ফেলেছে। মানে এখানে আল্লাহ পাকের তাওহীদ বলতে কিছু নেই, এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো অনুসরণ নেই, তাকে ভক্তি করতে হবে। তারপর কোনো একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ছিলেন, তাকে ভক্তি করতে হবে। তো ভক্তির পর্যায়ে নিয়ে গেছে, যেটা আরবের আবু জেহেলরা করত। আবু জেহেলরা 360 মূর্তি, 360 জন যে মূর্তির কথা আমরা বলি, 360 জন কিন্তু ছিল আল্লাহওয়ালা ব্যক্তি, ওই সময়কার নেককার ব্যক্তি। নবী রাসূলদের মূর্তি ছিল, তারা সেগুলোকে ভক্তি করত, শ্রদ্ধা করত। আমাদের দেশের এই যে সুন্নিরা, তারা কিন্তু একই কাজটা করে থাকে। তারা ভক্তি করে, তারা শ্রদ্ধা করে, তারা সম্মান করে, তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করে কেক কেটে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে না, তার দেয়া তাওহীদ মেনে চলে না। তা আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব এই বিষয়টা, যে এই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের উপর গম্বুজ, এই গম্বুজটির দলিল তারা দিয়ে থাকে। তারা তো এটার দলিল দিবেই, কারণ তাদের তো কোরআন হাদিসের কোনো জ্ঞান নেই, তারা তো কোরআন হাদিস পড়ে না।
ওই আমাদের দেশে যে হানাফি তথাকথিত যেই প্রচলিত হানাফি মাযহাবের মাদ্রাসাগুলো আছে সেগুলোতে দেখবেন যে শেষ 2 বছর হয়তো মিসকাত আর ওই কিছু হাদিস পড়ানো হয়। এদেরকে কিন্তু ওই সারা বছর হাদিস পুরো কোর্সে হাদিস পড়ানো হয় না, হাদিস পড়াবে না তারা। কারণ এদেরকে যদি ঠিকঠাকভাবে হাদিস পড়ায় তাহলে তারা সবাই আহলে হাদিস হয়ে যাবে। আচ্ছা, তখন তারাও বলবে যে মাজার ভেঙে ফেলতে হবে, মাজারের বিরুদ্ধে কথা বলতে হবে, কারণ তারা তো তখন ইসলাম বুঝে ফেলবে, তাওহীদ বুঝে ফেলবে। তো যাই হোক, এটা হচ্ছে খুবই একটি গোপন ষড়যন্ত্র যে ইসলামের নামটা শুধু থাকবে কিন্তু ইসলামের যে মূল ভিত্তি তাওহীদ সেটা থাকবে না। এটাই হচ্ছে শয়তানের ধোঁকা, এবং শয়তান তাদের কাছে ওহী করে। সূরা আনআমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শয়তান তাদের কাছে ওহী করে। তো যাই হোক, আজকের ভিডিওতে আলোচনা করব এবং জানার চেষ্টা করব এই যে তারা দলিল দেয় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের উপর গম্বুজ রয়েছে, এই গম্বুজটা কবে থেকে রয়েছে এবং এই দলিল যুক্তিসঙ্গত কিনা। দেখুন, তাদের এই দলিল যুক্তিসঙ্গত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কবরের উপর কোনো রকম গম্বুজ তৈরি করা যাবে না, গম্বুজ তৈরি করা নিষেধ। এটা সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের উল্লেখ রয়েছে যে কবরের উপরে গম্বুজ নির্মাণ করা যাবে না। সহিহ মুসলিমের 2287 এবং 2289 নাম্বার হাদিস দুইটি খুলে দেখবেন। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন কবরের উপর গম্বুজ তৈরি করা যাবে না। তাহলে তারা দলিল দিচ্ছে, তাদের দলিল হচ্ছে তারা তো এই হাদিস মানে না। এই হাদিস মানে না কারণ তারা বিভিন্ন বুজুর্গগান ব্যক্তি, বিভিন্ন আল্লাহওয়ালা ব্যক্তি, আমাদের যারা দ্বীনের খেদমত করেছেন, আহলুল ইলম যারা, তাদেরকে অলি বানিয়ে দিয়েছে। অলি, সুনির্দিষ্টভাবে কাউকে অলি বলা যাবে না, এটা ইসলামী নিষেধ। সূরা নাজমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সুনির্দিষ্টভাবে তোমরা কারো পবিত্রতা ঘোষণা করো না, আল্লাহই ভালো জানেন। এরকম, কারণ আমরা যাদেরকে অলি বলছি তারা তো সাহাবীদের চেয়ে উত্তম না। একজন সাহাবী ইন্তেকাল করেছেন, তো একজন মহিলা বলতে লাগলেন যে জান্নাতি একটা মানুষ মারা গেল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বিরক্ত হলেন তার উপর এবং তাকে বললেন, তুমি কিভাবে জানলে যে সে জান্নাতি ব্যক্তি, সে জান্নাতে চলে গেছে? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আল্লাহর রাসূল। ওই ব্যক্তি যদি জান্নাতি হতেন তাহলে তো আশারে মুবাশশিরের অন্তর্ভুক্ত হতেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগে ওহী করা হতো। তো এইভাবে ওই ব্যক্তি কত ভালো লোক ছিলেন, নেককার ব্যক্তি ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ছিলেন, তবু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বললেন। আর আজকে আমরা এত বছর পর বিভিন্ন বুজুর্গ ব্যক্তিদেরকে, আহলুল ইলমদেরকে, যারা ইসলামের খেদমত করেছে, এরকম অসংখ্য ব্যক্তির কবরকে আমরা মাজার বানিয়ে ফেলেছি, কবর বানিয়ে ফেলেছি, তাদের কবরে গম্বুজ তৈরি করে তাদের উপাসনা করছি। নাউজুবিল্লাহ। এগুলো হচ্ছে শিরকে আকবর, এগুলো হচ্ছে শয়তানের বড় ধরনের ধোঁকা। এবং এসব কাজে কিন্তু শয়তান অবশ্যই আপনাকে সাহায্য করবে। আপনি যখন বিভিন্ন দুনিয়াবিক নাজ নিয়ামতের জন্য যান, তখন কিন্তু শয়তান সর্বোচ্চ চেষ্টা করবে আপনি কিছুটা নাজ নিয়ামত প্রাপ্ত হন। তো এটা হচ্ছে ধোঁকা, এটা হচ্ছে ধোঁকা। যেমন আমার এক বড় ভাই বলছিল যে আমি অলি আল্লাহতে বিশ্বাস করি। তো আমার প্রশ্ন হচ্ছে, অলি আল্লাহতে বিশ্বাস করার কি আছে? অলি আল্লাহ, আল্লাহর অলি আপনি যে বলছেন, ধরে নিলাম সে আল্লাহর অলি, তো তাকে এটা বিশ্বাস করার কি আছে? মানে কি বিশ্বাস করেন আপনি? মানে এসে কি আপনাকে কোনো রহমত বরকত দিতে পারে এটা বিশ্বাস করেন? এটা যদি বিশ্বাস করেন তাহলে তো আপনি আর মুসলিমই থাকবেন না, আপনি তো কাফির হয়ে যাবেন, কাফের মুশরিক হয়ে যাবেন, আপনি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন। কারণ কোনো মৃত ব্যক্তির কোনো ক্ষমতা থাকে না, পৃথিবীতে কোনো জীবিত ব্যক্তির এমন কোনো ক্ষমতা নেই, অদৃশ্য কোনো ক্ষমতা নেই। সে বলছে যে আমি একটা ঘড়ি হারিয়ে ফেলেছিলাম, তো সেই ঘড়িটা আমি মাজারে গিয়েছি, তারপর ঘড়িটা খুঁজে পেয়েছি। দেখুন, তার ইমানের মূল্য মাত্র সামান্য একটা 250 টাকা বা 200 টাকার ঘড়ি বা 500 টাকার ঘড়ি। এটা হচ্ছে তার ইমানের মূল্য। কত স্বল্প মূল্যে আমরা আমাদের ইমান বিক্রি করে দিচ্ছি। বিষয়টা তো খুব সহজ। শয়তান হতে পারে আপনার ঘড়িটা লুকিয়ে রেখেছে এবং আপনি যখন মাজারে গিয়েছেন তখন শয়তান আবার আগের স্থানে ঘড়িটা রেখে দিয়েছে। খুব সহজভাবে আপনার ভেতরের তাওহীদ সারা জীবনের জন্য মেরে দিয়েছে শয়তান। এবং এই শিরক আপনি আপনার আহলদের মধ্যে প্রচার করছেন। আপনি আমাকে বলেছেন আমার ইসলামিক জ্ঞান রয়েছে, আমার প্রজ্ঞা রয়েছে, আমার পড়াশোনা রয়েছে, আমার গবেষণা রয়েছে, এই জন্য আমি এটা গ্রহণ করিনি। কিন্তু আপনি যখন আপনার স্ত্রীকে বলবেন, অল্প শিক্ষিত স্ত্রীকে বলবেন, সে কিন্তু এই শিরকি আকীদা গ্রহণ করবে যে মাজারে গেলে পাওয়া যায়, মৃত ব্যক্তি সাহায্য করতে পারে। আপনার সন্তান কিন্তু এটা গ্রহণ করবে, আপনার সন্তানের থেকে তারপরে সন্তান গ্রহণ করবে। তাহলে শয়তানের জন্য তো এটা খুবই সহজ কাজ। আপনাকে সারাক্ষণ ধোঁকা না দিয়ে ছোট্ট একটা ধোঁকা দিল, আপনার ঘড়িটা সরিয়ে রেখে আবার আপনার ঘড়িটা আগের জায়গায় রেখে দিয়ে আপনাকে ধোঁকা দিল। এই জন্য এগুলো দেখে, এই সমস্ত তথাকথিত কারামত দেখে একজন মানুষ জায়নামাজ বিছিয়ে সমুদ্র পার হচ্ছে, আপনি তাকে দেখে কখনোই বিভ্রান্ত হবেন না। কেননা দাজ্জাল মৃত মানুষকে জীবিত করবে, এর চাইতে বড় কারামত কি হতে পারে? এগুলো হচ্ছে ভুল কথাবার্তা, শয়তানের কারামত। কারামত শয়তানেরও থাকে, এগুলো আল্লাহ ওয়ালাদেরও থাকে, সাধারণ মানুষেরও হতে পারে, এটা যে কোনো ব্যক্তিরই হতে পারে। এটা নিয়ে এত মানে বাড়াবাড়ি পর্যায়ে গিয়ে নিজের ইমানটা হারানোর
এটা একেবারেই ঠিক নয়, এটি একেবারেই যুক্তিসঙ্গত নয়, একেবারেই বুদ্ধিমানের কাজ নয়। আমাদের এই বিষয়গুলোতে সতর্ক থাকতে হবে। মূল বিষয় হচ্ছে ইলম। আল্লাহ পাক পবিত্র কোরআন নাজিলের প্রথমেই বললেন ইকরা, পড়ো, অর্থাৎ জ্ঞান অন্বেষণ করতে হবে। আল্লাহ রসুল জ্ঞান অন্বেষণ করাকে তাগিদ দিয়েছেন। তার অসংখ্য সাহাবীদেরকে তিনি পড়াশোনা শেখানোর বিনিময়ে তার যুদ্ধবন্দীদেরকে, অমুসলিম যুদ্ধবন্দীদেরকে তিনি ক্ষমা করে দিয়েছেন, মুক্ত করে দিয়েছেন। তো উনি জ্ঞানকে সারা জীবন গুরুত্ব দিয়েছেন। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন জ্ঞানের কথা, শুরুতেই বলেছে ইকরা, প্রথম শব্দটা ইকরা। পড়তে হবে, প্রচুর পড়তে হবে, শুনেও মুসলমান হওয়া যাবে না। শুনে শুনে মুসলমান হতে গিয়ে আজকে আমাদের এই অবস্থা। আমরা এই ধর্ম ব্যবসায়ীদের দ্বারা, মাজার পূজারীদের দ্বারা প্রতারিত হয়ে আছি। তো যাই হোক, এদের তো পড়াশোনা নেই, এরা তো দলিল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ যে কবর রয়েছে, সেই কবরের উপর গম্বুজ রয়েছে। এখন ভাই, এটা আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে, ইতিহাস জানতে হবে যে এই গম্বুজটা কারা তৈরি করেছে। এটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উনি তৈরি করেছেন, তার সাহাবীরা তৈরি করেছেন? না, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দেননি, তার সাহাবীরাও করেননি। এবং পরবর্তী সাহাবীদের যুগের পরে যে যুগ, তাবিনদের যুগেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের উপর গম্বুজ তৈরি করা হয়নি, তাবিনদের যুগেও করা হয়নি। এটা সর্বপ্রথম করা হয় 1290 দশকের দিকে একজন মামলুক সুলতান, যার নাম হচ্ছে কালাউন, সে সর্বপ্রথম এই গম্বুজটি তৈরি করেন। অর্থাৎ দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 700 বছর পর, 600 থেকে 700 বছর পর তার কবরে ক্ষমতাবান ব্যক্তিরা যখন বেদাতি শ্রেণীদের কাছে, মাজার পূজারীদের কাছে ক্ষমতা চলে গেছে, শিয়াদের কাছে, শিয়া প্রভাবিত সুন্নিদের কাছে ক্ষমতা চলে গেছে, তখন তারা মূলত এই গম্বুজটি তৈরি করলো, আর আমরা সেটাকে দলিল বানিয়ে ফেললাম। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেনি যে আমার ইন্তেকাল, দুইটা জিনিস রেখে গেলাম, সেটা হচ্ছে আল্লাহর কোরআন, আর আমার ইন্তেকালের 700 বছর পর একদল বেদাতির আবির্ভাব হবে, তারা আমার কবরের উপর গম্বুজ তৈরি করবে, তোমরা তাদের অনুসরণ করবে। কিন্তু আমাদের দেশের সুন্নিরা যে কত বড় মূর্খ, তার এটা সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 600 থেকে 700 বছর পর তার কবরে একটা গম্বুজ তৈরি করা হলো, তারা সেটাকে দলিল হিসেবে গ্রহণ করলো। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন যে তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে পবিত্র কোরআন, আর একটা হচ্ছে আমার জীবন আদর্শ, আমার সুন্নাহ, আমার হাদিস, এগুলোকে আঁকড়ে ধরে রাখবে, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। এটা তাদের কাছে ভালো লাগে না। তাহলে বোঝা যায় যে এদের সমস্যা রয়েছে। এবং এগুলো তারা যে শুধুমাত্র ভুল দর্শন থেকে করে, ভুল উপলব্ধি থেকে করে, বিষয়টা তাও না। এটা করার পেছনে তাদের অন্যতম প্রধান কারণ হচ্ছে ধর্ম ব্যবসা। কেননা এই যে মাজার টাজার, এগুলোর মাধ্যমে শয়তান বা কিছু হিন্দু বা মুশরিক জিন রয়েছে, অমুসলিম জিন রয়েছে, তারা কিন্তু বিভিন্ন সাহায্য সহযোগিতা করে যারা এদের কাছে যায়। তখন তারা ঈমান হারা হয় এবং তারা দেখবেন মাজারে বেশি বেশি দান সদকা করে। কেউ যদি মসজিদে 10 টাকা দেয়, দেখবেন যে ওই ব্যক্তি মাজারে গেলে 10,000 টাকা দেয়। হ্যাঁ, কেউ যদি একজন গরিব মানুষকে 2 টাকা দেয়, সেই ব্যক্তি যখন মাজারে যায় তখন দেখবেন যে 5,000 টাকা দেয়। তাহলে এই ব্যবসাটা খুবই লাভজনক ব্যবসা, তবে অবশ্যই হারাম ব্যবসা। এবং এই ব্যবসার মাধ্যমে যারা করে তারা চিরস্থায়ী জাহান্নামী হবে। কেননা তারা শুধু মুশরিক না, তারা তাগুত, তারা শিরককে লালন পালন করছে, শিরক প্রতিষ্ঠা করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া দ্বীনকে বিলুপ্ত করার জন্য, ধ্বংস করার জন্য তারা এই সমস্ত মন গড়া বিষয়, দর্শন তাদের ধর্মের মধ্যে ঢুকিয়ে নিয়েছে। তবে প্রকৃত তাওহীদপন্থীরা এই সমস্ত বিষয় থেকে বিরত থাকে এবং তারা সতর্ক থাকে, সচেতন থাকে। তো যাই হোক, যেটা বলছিলাম, আবার ফিরে আসি সেই গম্বুজ নির্মাণের ইতিহাসটি ব্যাপারে। তো এক সময় দেখা গেল যে কয়েকশো বছর পর সেই গম্বুজটি অগ্নিকাণ্ডে সেই গম্বুজটি ক্ষতিগ্রস্ত হয়। তারপর আবার 1481 খ্রিস্টাব্দের দিকে, 1481 সালে, অর্থাৎ আরও 200 বছর পর, তখন আরেকজন সুলতান, তার নাম হচ্ছে আশরাফ আইদবাই, তো সে পুনরায় ওই গম্বুজটি আবার পুনর্নির্মাণ করেন। তো এই যে পরবর্তীতে এই গম্বুজটা আমরা যে দেখতে পারি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের উপর একটি গম্বুজ সবুজ বর্ণের, এটা তখন সাদা হয়ে যায়, সাদা হয়। আর আরেকটা হচ্ছে নীল রঙের ছিল, সাদা এবং নীল রঙের মূলত ছিল। এটা পরবর্তীতে আবার ওই যে তুর্কিরা যখন অটোমানরা ক্ষমতায় আসে, প্রথম দিকে অটোমান শাসকরা তো ভালো ছিল, কিন্তু পরবর্তীতে তারাও যখন শিয়াদের দ্বারা প্রভাবিত হয়ে যায়, সুফিজম যখন, সুফিদের ভণ্ডামি যখন তাদের মধ্যে প্রবেশ করে, তখন 946 হিজরিতে, অর্থাৎ হিজরি সাল যেটা আরবি সাল, সেই আরবি সালে 946 হিজরিতে এটি একজন তুর্কি সুলতান, সে গম্বুজের উপরে একটি যে তারকা চিহ্ন, যেটা তাদের চন্দ্রাকৃত, চন্দ্রাকৃত যে চিহ্ন, এই চিহ্নটি সে স্থাপন করে। তো 1839 খ্রিস্টাব্দের দিকে, মানে 1839 সালে, ইংরেজি সাল, তখন ওই তুর্কিদেরই, অটোমানদেরই আরেক সুলতান, তার নাম হচ্ছে মাহমুদ খান, সে এই গম্বুজটাকে সবুজ
রং দিয়ে ছেয়ে দেয়, সবুজ রং দিয়ে দেয়। তো বর্তমানে ওই সবুজ রঙের গম্বুজটাই রয়েছে। তবে তার 34 বছর আগের কথা বলছি, তখন কিন্তু ওই যে গম্বুজটা ছিল মোহাম্মদ বিন আব্দুল ওহাব নজদি রাহেমাউল্লাহ, তিনি একজন ছিলেন সৌদি আরবের একজন সংস্কারক, তাওহিদপন্থী লোক। তিনি দেখলেন যে ওই জান্নাতুল বাকির সব কবরগুলো এই তুর্কিরা, এই বেদাতিরা, তারা কি করেছে, তারা পাকা করে দিয়েছে, কোথাও কোথাও গম্বুজ তৈরি করেছে। তো মোহাম্মদ বিন আব্দুল ওহাব নজদি রাহেমাউল্লাহ তখন এই গম্বুজগুলো ভেঙে দিলেন। কিন্তু সমগ্র বিশ্বব্যাপী তখন তাদের যুদ্ধ চলছিল, বেশ তাদের সাথে দ্বন্দ্ব চলছিল ওই অটোমানদের সাথে। এটা কিন্তু আমি এর 34 বছর আগের কথা বলছি, পরে যে সবুজ করেছে। সুতরাং বুঝতে হবে যে পরবর্তীতে অটোমানরা কিন্তু আবার এই যে সৌদি যে সরকার তাদেরকে সরিয়ে কিন্তু তারা আবার ক্ষমতায় এসেছিল মাঝখানে। পরে যাই হোক, পরে আবার এটা বিলুপ্ত হয়েছে, তাদের ক্ষমতা বিলুপ্ত হয়ে গেছে। এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ একটা হয়েছে, তাদের বড় ধরনের পরাজয় হয়েছে। অটোমান সাম্রাজ্যটা ভেঙেই পরবর্তীতে 50 থেকে 54টা রাষ্ট্র তৈরি হয়। যাই হোক, ওইটা বিরাট ইতিহাস, ওইদিকে যাচ্ছি না। তো এখানে তিনি যখন দেখলেন যে একটা বড় ধরনের ফিতনা তৈরি হতে পারে, বিদ্রোহ তৈরি হতে পারে, তখন এই জিনিসটা চিন্তা করে উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপর যে গম্বুজটা ছিল, সবুজ রঙের গম্বুজটা, এই গম্বুজটা রেখে দেন। এটাকে আর উনি ভাঙেননি। তবে জান্নাতুল বাকিতে যে কবরগুলো পাকা ছিল তিনি সেগুলো ভেঙে দিয়েছেন। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূলত কবরটিতে উনি হাত দেননি। এটা হচ্ছে সর্বসম্মতিক্রমে বৈশ্বিক ফিতনার তৈরি হওয়ার সম্ভাবনার কারণে। বিদ্রোহ তৈরি হতে পারে সারা পৃথিবীব্যাপী। তখন এই শিয়া সুফিজম এগুলো ছড়িয়ে গেছে, তো সাধারণ মানুষরা ভুল বুঝতে পারে। এখনও তো আমরা ভুল বুঝি, আমাদেরকে এই সমস্ত ধর্ম ব্যবসায়ীরা বোঝায় না মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব সম্পর্কে অনেক ভুলভাল তাদের নাম দিয়েছে, তারা ওহাবি, তার বাবার নামে নাম। যাই হোক, এটা হচ্ছে ভিন্ন আলোচনা, বিশাল ইতিহাস। তো এই হচ্ছে বিষয়টা, তাদের সম্পর্কে ভুল বোঝায়, বলে যে তিনি আল্লাহওয়ালাদের বিরুদ্ধে ছিলেন, সাহাবীদের কবর ভেঙে ফেলেছেন, ভুলভাবে ব্যাখ্যা করে তাকে ভিলেন বানায়। একজন হিরোকে, একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে সে আমাদের সামনে ভিলেন হিসেবে প্রতীয়মান করেন। প্রকৃতপক্ষে তিনি একজন তাওহীদপন্থী লোক ছিলেন এবং ভালো একজন সংস্কারক ছিলেন, এবং তিনি বেশ কিছু ভালো কাজ করেছেন। আরব থেকে, সৌদি আরব থেকে শিরক এবং বেদাতকে উৎখাত করেছিলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করুন, আমিন। তো যাই হোক, এই হচ্ছে মূলত গম্বুজ নির্মাণের ইতিহাস। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে মূল কথা হচ্ছে তার যুগে, তার ইন্তেকালের পর তার সাহাবীদের যুগে, তাবিঈনদের যুগে, তাবিঈনদের যুগে এই গম্বুজগুলো ছিল না। তাহলে পরে তৈরি হওয়া একটা জিনিস, সেটা দিয়ে আমাদের দেশের সুন্নি পথভ্রষ্ট ধর্ম ব্যবসায়ী, মাজার পূজারী, বেদাতি শ্রেণী, মোল্লারা, ধর্ম ব্যবসায়ীরা, কাঠমোল্লারা, এরা আমাদেরকে ধোঁকা দিচ্ছে, আমাদের দিয়ে শিরক করাচ্ছে, দলিল দিচ্ছে যে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে গম্বুজ রয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই সমস্ত পথভ্রষ্ট শয়তানের ধোঁকা, তাদের ষড়যন্ত্র বোঝার জন্য বিবেক দান করুন। আপনার মধ্যে বিন্দু পরিমাণ বিবেক থাকলেও আপনি এই বিষয়গুলো উপলব্ধি করতে পারবেন। আমরা অনুসরণ করবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তো একজন যদি চুরি করে, যেমন তার বাপদাদারা চুরি করতো না, তার বাপদাদা বলে গেছে যে এটা চুরি করবে না, আমাদের যারা বংশ পরম্পরা এটা লিখে গেলাম, আমাদের পরবর্তী যারা আছে তারা একটু দুর্নীতি করবে না, চুরি করবে না। দেখা গেলো তার নাতি পুতি, নাতির ঘরের পুতি, সে একজন এসে চুরি করা শুরু করলো। তো চুরি করা শুরু করে এখন সে দলিল দিচ্ছে, তারপরে আবার দেখা গেল তারপরে তার ছেলেরা চুরি করা শুরু করলো। তো তারা বললো যে আমরা বংশ পরম্পরাভাবে পেয়েছি যে চুরি করা যাবে, কম বেশি চুরি করা যাবে। তো তাদের বললো যে এটা দলিল কি, আপনাদের বংশ পরম্পরায় এটা কোথায় পেলেন? তো তারা বললো যে ওই যে আমার দাদা যান তো চুরি করতেন। কিন্তু তাদের বংশ যে ইস্টাবলিশ করেছে, সেই ইস্টাবলিশ করার একবারে পূর্বসূরীরা তারা বলেছে চুরি করা যাবে না, এটা তার জন্য দলিল না। তার জন্য দলিল হচ্ছে তার দাদা পর্যন্ত, তার দাদা চুরি করতে বলেছে, তার দাদার দাদা যে বলেছে চুরি করা যাবে না, সেটা কোনো ফ্যাক্টর না। তো এই হচ্ছে এই সমস্ত শয়তানদের ধোঁকা। আপনি ন্যূনতম বিবেকবান মানুষ হলে 10% বিবেক, বুদ্ধি, জ্ঞান আপনার মধ্যে থাকলেই এই সহজ প্রতারণা আপনি ধরতে পারবেন। ইসলামের সাথে কবর পূজার কোনো সম্পর্ক নেই, ইসলামের সাথে মাজার পূজার কোনো সম্পর্ক নেই। মাজার তৈরি করা যাবে না, কবর পাকা করা যাবে না, কবরের সেজদা তো দূরের কথা, কবরের সামনে আমরা নামাজরত অবস্থায় যেভাবে দাঁড়াই হাত বেঁধে, ঠিক একইভাবে দাঁড়ানোও যাবে না। সেজদা তো অনেক দূরের কথা। আর এখানে কোনো গম্বুজ নির্মাণ করা যাবে না, পাকা করা যাবে না, গিলাপ দেওয়া যাবে না, মোমবাতি জ্বালানো যাবে না, কবরের উপরে বসা যাবে না। এইগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে, অসংখ্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো উল্লেখ করেছেন। তা আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া জ্ঞানকে আঁকড়ে ধরতে হবে। তার কবর কত সালে, কখন, কোন বেদাতিরা গিয়ে পাকা করে দিল, সেখানে গম্বুজ নির্মাণ করে দিল, আর সেটা ইসলামে জায়েজ হয়ে গেল। এইভাবে ইসলামে নতুন কিছু ঢোকানোর কোনো সুযোগই নেই। যদি আপনি যত ভালো কাজ, কোনো ভালো কাজও যদি ইসলামের মধ্যে প্রবেশ করান, সেই ভালো কাজটিও
নতুন হিসেবে গণ্য হবে, অর্থাৎ বেদাত হিসেবে গণ্য হবে, এবং এটা করার জন্য আপনি হাউজে কাউসার থেকে বঞ্চিত হবেন, জাহান্নামী হবেন। এবং বেদাতীদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য শাস্তির কথা উল্লেখ করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বেদাতিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার। প্রত্যেক বেদাতি হচ্ছে ভ্রষ্টতা এবং প্রত্যেক ভ্রষ্টতার শেষ পরিণতি হচ্ছে জাহান্নাম।